ত্রিপুরা রাজ্য জামিয়াত উলামায়ে হিন্দের উদ্যোগে রানীর বাজারের ঘটনায় পরিপ্রেক্ষিতে শনিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের নেতৃত্বরা বলেন, রানীর বাজারে মূর্তি ভাঙার পরিপ্রেক্ষিতে যে ঘটনার সৃষ্টি হয়েছে তাদের সংখ্যালঘু নিরীহ জনগণের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পাশাপাশি যদি এই মূর্তি ভাঙার ঘটনায় কোনো মুসলিম ধর্মের ব্যক্তি জড়িত থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংখ্যালঘু সংগঠনগুলি ঐক্যবদ্ধ হবে। তবে এই ঘটনা যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যের শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বকে বিনষ্ট করার জন্য রচিত হয়ে থাকে তবে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। জামিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্য জমিয়তের সভাপতি মুফতি তৈয়বুর রহমান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রানীর বাজার রোমহর্ষকভাবে যে একটি ঘটনা সংঘটিত হয়েছে ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়েস্টের সাথে আমরা সাক্ষাৎ করি ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে, এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন, যেখানে প্রায় 1,87,80,000 টাকার মতো ক্ষতি হয়েছে এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলা নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি। ডিজিপির নমিনেটেড এসপি ওয়েস্টে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত 3টা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতী দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মূর্তি ভেঙেছে, এই কালপিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। 3 নম্বরে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে, এটা আমাদের দাবি ছিল। আপনাদের মাধ্যমে এই রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ রূপে আপিল করছি এবং রাজ্যের মন্দির মসজিদ সুরক্ষিত থাকুক তার জন্য সকল সুশীল সমাজ এগিয়ে আসুক, এই আবেদন আমরা করছি। ডিজিপি করছেন, নমিনেট করছেন এসপিকে, বলছেন আপনাদের কি আছে সব বলেন। তো আমরা বলছি যা কিছু হয়েছে, যারা মন্দির তুলছে তাদেরও শাস্তি হওয়া দরকার, যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তি হওয়া দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া দরকার। 2 নম্বরে, এত বড় মামলার মধ্যে তাদের বেল কীভাবে পাইল? বেল তো হওয়ার কথা নয়, বেল কীভাবে পাইল? ওনারা বললেন আপনারা এটা তো কোর্টের ব্যাপার, যদি দরখাস্ত করেন তারা বেল মিলছে দিতে পারে তাদের। আমাদের কত বেল পায় কীভাবে? এবং এত বড় ঘটনা হওয়ার পরে বেল পাওয়ার তো কথা নয়। যে আমাদের দাবি 3টা। 1 নম্বরে, যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক, যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে, ঘর জ্বালাইছে, চুরি করছে, ক্ষতিপূরণ করছে, তাদের ক্ষতিপূরণ চাই। 3 নম্বরে চাই তাদের বেল হয়তো হইতে পারে না, বেল কীভাবে হইল। 4 নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুলতে আসে, এবার চলতে থাকা তো একটা অশান্তি আসবে, যাতে বন্ধ হয়। এইগুলো আমাদের উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা আমরা করতেছি। আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা বোঝাপড়া করেন, কোর্ট বেল দিল। আপনার নামটা? মুফতি তৈয়বুর রহমান, সভাপতি জমিয়ত উলামা হিন্দ।